প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করছে এক বিন্দু তুচ্ছ পানি থেকে, তারপর সুন্দরতম অবয়বে প্রেরণ করছে এই পৃথিবীতে নর এবং নারী হিসেবে। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পর এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনুল কারীমে 114টা সূরা আছে। এই 114টা সূরা আমরা সবাই বেশিরভাগ 30 পারা হিসেবে জানি। বাংলাদেশে যত মানুষ 30 পারা কোরআন এভাবে জানে, অত মানুষ 114টাই কোরআন, 114টা সূরায় কোরআন এটা জানে। তো এর না জানার কারণ হচ্ছে 30 পারা কোরআনের কসম বহু মানুষ খায়, 114টা সূরার কোরআনের কসম কাউকে খেতে আমরা দেখি না। সেজন্য অনেকেই বা অধিকাংশ মানুষ কোরআনুল কারীমের সূরা সংখ্যা জানে না। নতুন করে যখন তথ্য প্রযুক্তি আমাদের সামনে আসলো, মানুষ কোরআন ও সুন্নাহর আয়াত হাদিস সংখ্যা ধরে যখন মানুষের সামনে বক্তব্য উপস্থাপন করা শুরু করলো, তখন কিছু মানুষ বলা শুরু করলো 6666 আয়াতে কোরআন, কিন্তু আমরা বহুবার বলেছি হয় না। কোরআনের প্রত্যেকটা সূরার সামনে বিসমিল্লাহ দেওয়া, আউযু বিল্লাহ দেওয়া হয়, জানেন? আমরা ধরে নিয়েছি আউযু বিল্লাহ 114 বার, বিসমিল্লাহ 114 বার, যদিও সূরা তাওবায় বিসমিল্লাহ নাই। তো আমরা ধরে নিয়েছি যে ঠিক আছে, সূরা তাওবায় বিসমিল্লাহ নাই, আউযু বিল্লাহ তো পড়া যায়। তবুও আমরা 4636 তো দূরে, 66 তো দূরের কথা, আমরা 4500 পাই। মানে 114টা সূরার সাথে যখন সবগুলো আয়াত যোগ করা হয়, আর এটার সাথে যখন 114 বার বিসমিল্লাহ, মানে 113 বার বিসমিল্লাহ আর 114 বার আউযু বিল্লাহ এড করা হয় এজ আয়াত হিসেবে, তবুও আমরা পাইনি, মানে 6666 আয়াত হয় না। আমরা দেখেছি বহু মানুষ পাণ্ডিত্য দেখানোর জন্য স্টেজে দাঁড়িয়ে বলেছে 6666 আয়াত। তারা এত বড় বড় বিদ্বান, এত বড় বড় ফিগারের সামনে এটা, মানে ফিগারদের এটা উপস্থাপন করতে দেখেছে, সেজন্য তারা আর যাচাই করার চেষ্টা করেনি, ভাবেও না এসে প্রয়োজন। আমি 2020 সালে একবার চেষ্টা করছিলাম, 2015 সালেও একবার চেষ্টা করছিলাম, হয় না। কোরআন নিয়ে কেন কথা বলতেছি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মা ফাররাতনা বিহি মিন শাই, আমি এই কোরআনে কোনো কিছু বাদ দেই নাই। আমাদের দেশের বহু মানুষকে বলতে শোনা যায় যে সব সমাধান কি কোরআন হাদিসে আছে, ইজমা কিয়াস লাগে। তো আবার এখানকার ইজমা কিয়াস একটু ভিন্ন। মানে নাঙ্গলকোট উপজেলার যতজন আলেম আছে এরাও এক হইতে হবে না। শুধু বেতাগার কয়জন ইমাম আছে, কয়জন মুফতি আছে, কয়জন মুহাদ্দিস আছে, এরা মিলে বা এদের যাদের সাথে মন মেলে এরকম 5 জনের মিলে বললেই এটা ইজমা হয়ে যায়। মানে আলেমদের ইজমা কিয়াস কিন্তু বাংলাদেশি আলেম দিয়ে হবে না, বেতাগা দিয়ে হবে না। সারা পৃথিবীর আলেম ওলামা যারা ফকিহ বিদ্বান যে যেখানে আছে, ওদের যখন কোনো বিষয়ে একমত হবে কোরআন সুন্নাহর উপরে ভিত্তি করে, ওটাকেই ইজমা কিয়াস বলা যাবে। আদারওয়াইজ তো বেতাগা এই আলেমরা একটা ইজমা করলে যদি ইজমা হয়ে যায়, কিয়াস করলে কিয়াস হয়ে যায়, তাহলে আমার পেরিয়ায় আরেক গ্রুপ আলেম ইজমা করবে, কিয়াস করবে, হয়ে যাবে। লাকসামে এক গ্রুপে করবে, কুমিল্লা আরেক গ্রুপে করবে। এখন একই বিষয়ে কয়টা ইজমার কয়টা কিয়াস হবে? কারণ কারোর সাথে কারো কানেকশন নাই। এই জন্য ইজমা কিয়াস হইতে হয়, মানে পৃথিবীতে যে আলেম ওলামারা আছে একটা বিষয়ের উপর, ওনারা যখন কোনো সম্মিলিত সম্মতি দিবে, ওটাকে ইজমা কিয়াস বলে, আমার যতদূর বুঝে আসে। বাকি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে।
কোরআন নিয়ে কেন কথা বলছিলাম এটা বলি। আজকের খুতবার আলোচনার বিষয় কি হবে বহু কিছু ভাবলাম, পরে আমি চিন্তা করলাম যে কেননা আজকের খুতবার বিষয় কোরআনুল কারীম থেকে একটা সূরার কিছু অংশ তেলাওয়াত করে ওটা শুধু অনুবাদ করে শোনানো যায়। মানে যে কোরআনটা আমাদের বাসায় পড়ে আছে, যে কোরআনুল কারীমে আমরা চুমু খেয়ে রেখে দিই, যে কোরআনুল কারীমকে আমরা কসম খাওয়ার বস্তু মনে করি, যে কোরআনুল কারীমকে আমরা মনে করি কেউ মারা গেলে 10 জন 20 জন এসে খতম করবে, এটা মুমূর্ষু অবস্থায় মুরদারের চতুর্পাশে বসে তার আত্মীয় স্বজনরা তেলাওয়াত করবে, যখন মুমূর্ষু ব্যক্তি আর শুনতেছে নাকি শুনতেছে না বোঝা যায় না, ও বুঝতেছে নাকি বুঝতেছে না বোঝা যায় না, আদৌ ওর জীবদ্দশায় নিজে পড়তে পারতো কিনা বা পারতো না, এটা আমরা ধারি না। তো কোরআনুল কারীম এরকম একটা জিনিসে পরিণত হয়েছে যে মানুষ মারা যাবে তার চতুর্পাশে পড়বে, মুমূর্ষু অবস্থায় পড়বে, মারা গেলে পড়বে, কবরের পাশে পড়বে, জুমার খতিব আসবে খতিবের দিয়ে পড়াবে, এই ধরনের একটা জিনিসে এটা পরিণত হয়েছে। এটা বক্সানোর জিনিস হয়ে গেছে, এটা রমাদানে খতমের জিনিস হয়ে গেছে। মহিলাদের মানে পুরো বছর আর পড়বে না, রমাদানে 2 খতম 4 খতম 6 খতম, কে কয় খতম দিয়েছে এইরকম প্রতিযোগিতায় তারা লেগে যাবে। এবং শুধু পড়ার, শুদ্ধ পড়ারও না। কেননা এই সূরা মানে কোরআন থেকে 114টা সূরা থেকে আপনি যেই সূরাই পড়বেন আপনি কিছু না কিছু শিখবেন। কোরআনুল কারীমে এমন কোন সূরা নাই যে সূরা আপনার ঈমান বৃদ্ধি করবে না। কোরআনুল কারীমে এমন কোন সূরা নাই যে সূরা আপনার জ্ঞান বৃদ্ধি করবে না। কোরআনুল কারীমে এমন কোন সূরা নাই যে সূরা আপনার আল্লাহ ভীরুতা বৃদ্ধি করবে না, যে সূরাতে আপনি আল্লাহর নিদর্শন পাবেন না, আল্লাহর উদারতার, আল্লাহর কঠোরতার বিষয়ে সতর্কতা পাবেন না, এমন কোন সূরা নেই। সূরাতুল ওয়াকিয়া এটা সূরা রহমানের পরে সূরা। যদিও এদেশে বহু মানুষ মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে সূরা রহমান মুখস্থ করে। আমার 4 বছর বাচ্চা মেয়ে ওই দিন দেখলাম যে সূরা রহমান পড়তেছে, ভুলভাল পড়তেছে, বাট ওর সূরা রহমান মুখস্থ করাচ্ছে। যদিও আমি ওর শিক্ষিকাকে বলছি যে ওকে না দেখে কিছু মুখস্থ করাবেন না। মানে আমার মেয়ের শিক্ষিকাকে আমি আমার ওয়াইফকে বলছি যে বলো ওকে যাতে কোনো কিছু কোরআনের মুখস্থ না করায়, ও অক্ষর চেনা রাখে, ও যাতে দেখে পড়তে পারার পরে মুখস্থ করা, আদারওয়াইজ ওর জন্য কঠিন হয়ে যাবে। ও মুখস্থ করবে আগে, পড়তে পারবে আগে, পরে দেখে শিখতে হবে যে কি পড়তে পারে সে। এই সিদ্ধান্তে পরে ওর কঠিন হয়ে যাবে। মানে আগে বাচ্চা মুখস্থ করে ফেলছে অনেক কিছু, কিন্তু সে এখন অক্ষর জ্ঞান জানে না। সে যা মুখস্থ পারে, যা পড়তে পারে, সেটাই সে এখন দেখবে যে সে কি পারে। উচ্চারণ তার ঠিক না থাকলে তার মুখস্থ করায় তো লাভ নাই, কারণ এই উচ্চারণ পরে ঠিক করতে গেলে প্রবলেম হয়ে যাবে, সে ভুল উচ্চারণ মুখস্থ করবে। ওই জন্য মুখস্থ দরকার না, আগে উচ্চারণ ঠিক হোক। আমি বলেছি, তারপর আমাকে সূরা রহমানের 2-4টা আয়াত পড়ে শুনেছে, একটু ভুলভাল হয়েছে। তো সূরা রহমান সম্পর্কে মাশাআল্লাহ অনেক মানুষ জানে। সূরা রহমানের এমন এমন ফজিলত আছে যেগুলো আল্লাহ নবী জীবনে বলেও যায় নাই, সাহাবারাও জানতো না, আমরাও জানি না, আল্লাহ নবীও বলে জানি, আল্লাহ নবীও জানতো না। সূরা ওয়াকিয়া এগুলোর এমন এমন বহু ফজিলত পাওয়া যায়। এই জন্য সূরা রহমান ফেমাস বাংলাদেশে। সূরা রহমান, আমি বলছি না যে এটা তুচ্ছ, আমি কি এরকম কিছু বলতেছি, আমি তুচ্ছ বলছি না। আমি বলছি যে অন্য অন্য সূরার তুলনায় সূরা রহমানের অর্থ না বুঝেও এখানকার মানুষ অনেক গুরুত্ব দেয়, কারণ এটার ফজিলত মুকসুদুল মুমিনার ওজিফায় বহু বছর বেহেশতে জিওরের মধ্যে এগুলোর ফজিলত গুলো পাওয়া যায়। ধুয়ে খাওয়ার, পেঁচায় পড়ার, নানা রকম ফজিলত পাওয়া যায়। এরপরে সূরাটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। কেমন আমি একটু পড়ে শোনাই, আপনি মোবাইলে ডাউনলোড করেন, না পারলে বাড়িতে কোরআন আছে, মানে যারা মুরব্বী আছেন কোরআন আছে, কোরআন খুলে দেখেন। তরজমা কোরআন না থাকলে একটা নেন, নাঙ্গলকোটে অবশ্যই কোনো না কোনো লাইব্রেরিতে তরজমা কোরআন পাবেন। তরজমায় তেমন বেশি ঝামেলা নাই কারণ, মানে আপনি যদি মনে করেন যে আপনি বিভ্রান্তিতে পড়বেন, কোন দলেরটা নেবেন, কারণ এই দেশে প্রত্যেক দলের নিজের মতো করে ব্যাখ্যা করে কোরআন বানায়। আর তরজমায় খুব বেশি একটা পার্থক্য পাওয়া যায় না, মানে অনুবাদে। ব্যাখ্যার ক্ষেত্রে কিছু কিছু মানুষ মতনৈক্য আলেম ওলামারা করে, হ্যাঁ। সো আমি নিজে ওদিকে যাব না, আপনাকে ওদিকে দিব না, আপনি অনুবাদের দিকে যাই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلام إلا قيلا سلاما سلاما إلا قيلا سلام إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة মালটার কেজি কত আজকের বাজারে মালটার কেজি কত কয় কেজি নেওয়া যায় কারো বাড়িতে গেলে
আপেলের কেজি কত, কলার ডজন কত, আঙ্গুরের কেজি কত, বেদানার কেজি কত, এগুলো সবসময় কি পাওয়া যায়? তাজা একবারে গাছ থেকে পাড়া অবস্থায় পাওয়া যায়? সুন্দর পচা না, গলা না, মনের মতো স্বাদ, যে স্বাদ ভোলা যাবে না, পাওয়া যায় এরকম? এখন তো ফল ফ্রুট মানুষের বাড়িতে নেওয়া একটা রীতি রেওয়াজে পরিণত হয়েছে, নাহলে কেউ নিত না। সবাই জানে এই জিনিস 6 মাস আগের এখনো কেমনে বালা, সবাই জানে কত হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এটা আছে, এখনো ভালো আছে, দোকানদারে কেমনে রাখে। কেউ নিত না যদি এটা রীতি রেওয়াজে পরিণত না হইত। আর মিষ্টি খাওয়াকে মানুষ সুন্নত বানাইছে, দেখবে যে জান্নাতীদেরকে বলতেছে যে ওফাওয়া কি হয়েছে, আর প্রচুর ফলমূল। মানে যে আল্লাহ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে এটাকে মশার ডানার মতো মনে করে না, উনি বলতেছে প্রচুর ফলমূল। তো ওই প্রচুর কত? পুরো পৃথিবী আর এই পুরো পৃথিবীতে যা আছে ওটা মাছির ডানার মতো না। কিসের মতো না? ওই ওই আল্লাহ যদি উল্লেখ করে যে জান্নাতে প্রচুর ফলমূল আছে, প্রচুর, তাহলে এই প্রচুরের আসলে সংখ্যার পরিমাণ কত? সুবহানাল্লাহ। وفواكه كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا فجعلناهن أبكارا 60 বছরের বয়সের কাউকে যদি বলা হয় কুমারী কোনো মেয়ে, তাকে তার বিয়ে করার সুযোগ আছে, মুচকি হেসে লজ্জায় বলবে, ধুর বেটা, এখন কি সে বয়স আছে? 30 বছরের কোন অবিবাহিত যুবককে যদি বলা হয় কোন কুমারী, ওর কুমারীত্বে কোনো সন্দেহ নাই, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, ইচ্ছুক তার পরিবার, সবাই রাজি, তুমি কি বলো? কি সে পিছপা হবে? শ্বশুরের কি আছে দেখবে? টাকা পয়সা দেখবে? মেয়ে ধরেন সুন্দর, মাশাআল্লাহ, মেয়ের সৌন্দর্যের সুনাম আছে, মেয়ের রূপের সুনাম আছে, তার আমানতদারিতার সুনাম আছে, চরিত্রের সুনাম আছে, আর রূপ, যারা তার মাহরাম তারা তার সুনাম আছে, একদম সলিড ইনফরমেশন। কুমারী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় 30-35-এর অবিবাহিত কারো বা 20-22 বছরের অবিবাহিত কোনো যুবকের সাথে বা পুরুষের সাথে। মেয়ে যদি তার পছন্দ হয়ে যায়, মনের মতো হয়ে যায়, মনে লেগে যায়, সে কি না করবে? মেয়ে ক্লাস 6ও পড়ে নাই ভাই, বাপের তেমন কিছু নাই, ভাইও নাই যে বিয়ের পরে তত্ত্ব তালাশ করবে, এটা সেটা দিবে, ছেলে মোটামুটি স্বাবলম্বী, ও কি আর তাকাবে? হ্যাঁ, কেন? যেখানে আমানতদারিতা পাচ্ছে, মেয়ের চরিত্র পাচ্ছে, সৌন্দর্য পাচ্ছে, কুমারিত্ব, সবকিছু গ্যারান্টেড। তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ফাজআলনাহুন্না আবকারা, মানে জান্নাতে যে হুরদেরকে জান্নাতীরা পাবে তাদেরকে আল্লাহ বানাবে কুমারী। আর প্রথম থেকে পড়ি, তাইলে মজা পাবেন, মধ্যখান থেকে 2-1টা বললাম তো বুঝবেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন কিয়ামত হবে। যখন কি হবে? কিয়ামতে কি হবে বলতে পারবেন? হ্যাঁ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। কিয়ামত যখন হবে তখন এই পৃথিবীর মানুষ ধূলিত রঙিন ফসমের মতো হবে, পাহাড়। আমরা যত কিছু খুব স্থাপনা দেখি বিশাল, এগুলো ধুলা
চেয়ে তুচ্ছ হবে, ফসলের মতো উড়বে, হচ্ছে কিয়ামত। এটা কি? মানুষ মাতলামি করবে কিন্তু নেশা করবে না। গর্ভবতী তার গর্ভ ভূমিষ্ঠ করবে কিন্তু তার এখনো বয়স হয়নি ভূমিষ্ঠ হওয়ার। দুধের বাচ্চাকে মা ভুলে যাবে। টেনশন, প্রেশার, দুরবস্থা, ভয়াবহতা এই পর্যায়ের হবে। আর জমিন সবকিছু নিক্ষেপ করবে কেন? কারণ তার রব তাকে কি করবে? يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। প্রত্যেক মানুষ তার কর্ম অনুযায়ী লাইনে 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 দাঁড়াবে। এয়ারপোর্টে গেছেন কেউ, এদিকে দুবাইয়ের ফ্লাইট, এদিকে সৌদির ফ্লাইট, এদিকে ইউরোপের ফ্লাইট, দেখছেন লাইন? ইমিগ্রেশন কাউন্টার লাইনে লাইনে দাঁড়ায় না? يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। এরকম মানুষ তার কর্মের উপরে ভিত্তি করে 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 লাইনে 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 দাঁড়ায় যায়। কিয়ামত যে মরে তার জন্য ওইটাই কিয়ামত। মানে কিয়ামত কবে হবে? যে মরছে তার কিয়ামত তখন হয়ে গেছে। আর কিছু আল্লাহ দ্রোহীদের উপর এটা আসবে, যারা এই নক্ষত্র তাদের উপর, মানে যারা দেখবে সাগরের পালে উদ্দোলিত হচ্ছে, কবর উন্মুক্ত হচ্ছে, পাহাড় ধুলাকুলের পরিমাণ মানে কীটপতঙ্গের মতো হচ্ছে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দেখে আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে দ্বিতীয় আয়াতে, লাইসা লিওয়াকআতিহা কাযিবাহ। যেদিন, মানে প্রথম আয়াতে আল্লাহ বলছে যে যখন কিয়ামত হবে তখন এই কিয়ামতকে অস্বীকার করার মতো কেউ আর থাকবে না। মানে এখন কিন্তু অস্বীকারী আছে, জানেন? তো আল্লাহ এটা স্টেটমেন্ট দিচ্ছে যে যখন কিয়ামত হবে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকআতিহা কাযিবাহ। কিয়ামত যখন হবে এটা অস্বীকারী কেউ থাকবে না। খাফিদাতুর রাফিআহ। যখন কিয়ামত হবে ওই পরিস্থিতি কাউকে করবে ধুলাই ধূসর, লাঞ্ছিত, আর রাফিআ কাউকে করবে সুমর্যাদাবান, সুমউচ্চ। মানে ওই দিন ফয়সালাটা হয়ে যাবে, কে ধুলুণ্ঠিত হবে, কার নাকে খত হবে, আর কার মর্যাদা আল্লাহ সমুন্নত করবে, উপরে করবে, ওটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকের দিনে কিন্তু ক্লিয়ার না। আজকের দিনে কি না? ক্লিয়ার না। কারণ আজকের দিনে সবচাইতে ভালো জানা মানুষটা, সবচাইতে সুন্দর থাকা মানুষটা, নেয়ামতে পরিপূর্ণ, ওর মনে ঈমান কতটুকু এটা ও জানে। দেখেন, যদি আপনি কোরআন পড়েন আপনি এই বিষয়গুলো বুঝবেন যে কিয়ামত হবে, কেউ না করতে পারবে না, আল্লাহ কাউকে অপমান করবে, কাউকে মর্যাদা দেবে, পুরো জমিন কাঁপবে, পুরো পাহাড় সমূহ কি হবে? চূর্ণ বিচূর্ণ হবে। দেখছেন, আপনি যদি সূরাটা পড়েন আপনি এগুলো পেয়ে যাবেন যে কিয়ামতে কি হবে। فكانت هباء منبثا। অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। মানে পাহাড় কি হবে? চূর্ণ বিচূর্ণ হবে। তো চূর্ণ বিচূর্ণ হয়ে কি হবে? ধুলা কণায় পরিণত হয়ে যাবে। এখন পাহাড় ভাঙলে চাক এত বড় হইতে পারে না। কেরানে কি বড় বড় পাহাড়ের চাক নামায় না? বান্দরবনের দিকে যে রাস্তা কাটি, পাহাড় কাটি রাস্তা বানায়, বিশাল বড় বড় চাক ক্রেন দিয়ে আলাদা করে নিয়ে যায় না? তো পাহাড় দুটা যদি বাড়ি খায় চূর্ণ বিচূর্ণ, তাহলে বিশাল বিশাল চাকও তো হইতে পারে না? না, আল্লাহ বলছে না, বিশাল চাক হবে না। এই পর্বত এগুলা চূর্ণ বিচূর্ণ হবে এবং এগুলা বিক্ষিপ্ত ধুলা কোনায় পরিণত হয়ে যাবে। কি বাড়িটা খাবে ভাবা যায়? একটু কল্পনা করেন তো, এভারেস্ট, হিমালয়, সৌদি আরবের হাজার হাজার লক্ষ কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার পাহাড় পর্বত, এই আরব দেশের পাহাড় পর্বত, এই চীনের পাহাড় পর্বত, এই ইউরোপ আমেরিকার পাহাড় পর্বত, এত বিশাল বিশাল পাহাড় পর্বত, এগুলা কত জোরে বাড়ি খাইলে এগুলো ধুলা কণা হয়ে যাবে, কোনো খন্ড খন্ড হবে না। কি হবে না? টুকরা টুকরা হবে না, এগুলো বিক্ষিপ্ত ধুলা কণায় পরিণত হবে। জাস্ট এগুলা ভাবা, আসলে এগুলা ভাবনায় আনার মতো জিনিস না। তো এরপর আল্লাহ বলতেছে যে কিয়ামত হয়ে গেলে কি হবে? ওয়াকুনতুম আজওয়াজান সালাসা।
আর তোমরা হয়ে পড়বে 3 দলে বিভক্ত। কয় দলে বিভক্ত হবে? কে বলতেছে? আল্লাহ। সূরাটা পড়লে আপনাদের মনে প্রশ্ন জাগতো যে আমি কোন দল, বা আমি কোন দলে যেতে চাই, অ্যাটলিস্ট আগ্রহ জাগতে পারতো। ভাই কোরআন পড়িয়েন, শুধু এই সূরা না, আরো বহু সূরায় আছে। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আল্লাহ বলছে সুতরাং ডান পাশের দল এরা হবে সৌভাগ্যবান, মানে জান্নাতি। এরা কারা? জান্নাতি। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর বাম পাশের দল হবে হতভাগ্য, মানে এরা হবে জাহান্নামী। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আর অগ্রগামীরাই হবে অগ্রগামী, মানে যারা নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ আখলাক, হারাম হালাল বেঁচে চলে, যারা ন্যায় অন্যায়ের পরোয়া করে, আল্লাহ ভীরুতায় যারা আছে। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যারা এগিয়ে আছে তারাই থাকবে এগিয়ে। উলাইকাল মুকাররাবুন, তারাই আল্লাহর সান্নিধ্য পাবে। ফি জান্নাতিন, তারা থাকবে নিয়ামতিন, বহু সংখ্যক জান্নাতি হবে আগের লোকদের মধ্য থেকে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর সামান্য কিছু হবে পরবর্তীদের মধ্য থেকে। আলা সুরুরিম মাউদুনাহ, স্বর্ণ ও দামি পাথর খচিত আসনে। বুঝতে পারি নাই? ওরা থাকবে কি? ফি জান্নাতিন নাঈম, তারা কোথায় থাকবে? নিয়ামত পূর্ণ জান্নাতে। কোথায় থাকবে? তো ওখানে কিসে বসবে তারা? ওরা ওখানে বসবে আলা সুরুরিম মাউদুনাহ, স্বর্ণ ও দামি দামি পাথর খচি করা। লাগায় না এগুলা? পাথর কুচি বলে, জামা কাপড়ের মধ্যে লাগায় যায়। ওরা যে আসনে বসবে ওখানে স্বর্ণ আর দামি পাথর লাগানো থাকবে। কি কেউ বক্স খাট কি এত জরুরি? এটা মানে এটার তুলনায় কি বক্স খাট অনেক দামি? জান্নাতের স্বর্ণ খচিত পাথর আর এই পাথরের আসনের চাইতে এই পৃথিবীতে কি দামি? কেন ঘুষ খাচ্ছেন ভাই? কেন সুদ খাচ্ছেন? কেন অন্যায়ভাবে অত্যাচার করে উপার্জন করছেন? কিসের আশায় আরেকজনের টাকা মাইরা দিচ্ছেন? কিসের আশায় মানুষকে মিথ্যা প্রত্যাশা, মিথ্যা আশা দিয়ে ওদের থেকে ওদের পুঁজিগুলো নিয়ে তারপর ওদের ধোঁকা দিচ্ছেন? মানে কিসে বসবেন? কোন সেই চেয়ারে বসার আশায় মানুষ হত্যা করছেন? এমপিত্ব, মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব, চেয়ারেই তো, এটা চেয়ারেরই তো নাম। এগুলা আসলে কি? ওই স্বর্ণ খচিত আর দামি পাথর খচিত চেয়ারের চাইতে এই আসনটা মূল্যবান। তবে মোবারক হোক আপনার, দেখা যাবে সেদিন আপনি এই চেয়ার নিয়ে কবরে যেতে পারেন কিনা। আমরা যে চেয়ারের কথা বলছি এটা এখন দেখা যাচ্ছে না, বাট এটা দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, বসে উপভোগ করা যাবে। কেউ কেউ পারবে, আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। আলা সুরুরিম মাউদুনাহ, স্বর্ণ দামি পাথর খচিত আসন হবে তাদের। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা ওই স্বর্ণ আর পাথর খচিত, দামি পাথর খচিত আসনে হেলান দিয়ে একে অপরের মুখোমুখি বসে থাকবে। সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, তাদের আশেপাশে ঘোরাফেরা করবে চিরকিশোররা। বিয়াকওয়াবিন ওয়া আবারিক ওয়া কা'স, পান পাত্র ও প্রবাহিত ঝর্ণা, শরাব পূর্ণ পেয়ালা নিয়ে। মানে এরা স্বর্ণ আর দামি পাথর খচিত আসনে একজন আরেকজনের দিকে মুখোমুখি বসে থাকবে। এদের আশপাশে চিরকিশোররা ঘুরবে পান পাত্র, মানে এরা কি পান করবে, এদের সেবা যত্নের জন্য, এদের আপ্যায়নের জন্য চিরকিশোররা ঘুরবে। এবং যে প্রবাহিত ঝর্ণা থাকবে এদের নিকটে, যেটা শেষ হবার নয়। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন,
এই যে চির কিশোররা পান পাত্র, এখানে আসলে মূলত এই যে যারা দুনিয়ার মদখোর আছে এদের জন্য বিশাল বড় তথ্য। যারা দুনিয়ার মদখোর আছে এদের জন্য বিশাল বড় তথ্য যে চির কিশোররা তাদের পান পাত্র নিয়ে, জগ নিয়ে, পান পাত্র নিয়ে ওদের সামনে আসবে, ওদের সেবা যত্নে থাকবে এবং ওই পানীয় পান করার পর ওদের মাথা ব্যথাও করবে না, মাতালো হবে না। দুনিয়ার মদ খাইলে মাথা ব্যথা করে কেমনে জানেন? আমি জানি না, বললাম এখানে বলছে মাথা ব্যথা করবে না, তার মাথা দুনিয়াটা করে। তবে আমি আলহামদুলিল্লাহ দেখিনি এখন কোন মাতালো পড়ে না চোখের সামনে। আল্লাহ আসর দিকে আমি বাংলাদেশে হইলো তো 8-10 বছর হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। হয়তো আমি তেমন ঘুরাফেরা করি না বাইরে, এমন হইতে পারে, কাজে কাজ রাখি। তবে হ্যাঁ, একবার ওই পলিথিনের মধ্যে ঘাম খাচ্ছিল, আমি ভাবছি দরিদ্রতায় খাচ্ছিল, ভাই টাকাও নেই তারে। পরে আমি ধোকা খাইছি, শুনছি যে এটা সে নেশা করতেছে। মানে ওই যে ওভারব্রিজে শুয়ে শুয়ে ঘাম খাচ্ছিল, ঘাম পলিথিনের ভিতরে ঢুকায়। তোমরা শিখে ফেলিও না আবার এটা। গ্রামের পোলাপাইন তো পরে ট্রাই মারতে যাইবা, শহরের পোলাপাইন জানে। হ্যাঁ, যাই হোক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وفاكهة مما يتخيرون এরা স্বর্ণ আর দামি পাথর খচিত চেহারা হেলান দিয়ে থাকবে মুখোমুখি। এদের সামনে চির কিশোররা পান পাত্র জগ নিয়ে ঘুরবে এদের সেবা যত্নে, এবং এরা ওই পানীয় খাওয়ার পর এদের মাথা ব্যথাও করবে না, মাতালো হবে না। এবং ওই চির কিশোররা ঘোরাফেরা করবে যারা স্বর্ণ খচিত চেয়ারে হেলান দিয়ে বসা, এদেরকে এদের পছন্দ মতো ফলমূল নিয়ে ঘোরাফেরা করবে। কি নিয়ে ঘোরাফেরা করবে? সৌদি আরবে যারা ছিল কিউই খেয়েছে, কিউই। হ্যাঁ, গাবের মতো 12-13 রিয়াল কেজি ছিল 2010-11 সালে দেখছি। বাপরে অনেক দাম। এখনো কিন্তু অনেক বাঙালি আরে আঙ্গু দেশে কিতে আছে, এ দেশে বেড়া আমেরিকান গেলা আপেল 2 রিয়াল কেজি খেয়েছে, রোজার মধ্যে হাঁস কেজি 10 রিয়াল 8 রিয়াল। আঙ্গুতে এরকম বলে শুনছেন আপনি? যারা বিশেষ করে হজে যায়, উমরা যায়, তারা যে হজ করছে এটা মানুষের কইতে হবে, জন্য বলে না ও বুঝছি। মক্কাটার ভিতরে ঢুকলে, মদিনার ভিতরে ঢুকলে কোন জন্য ঠান্ডা হয়ে যাবে ভাই, আর বাড়িতে মনে করে না। সে কিন্তু ওখানে যে মতোয়ালির লোক ঝগড়া করছে, বাসা কেন ঠিক নেই, পানি কেন আসে নাই, খানা কেন 2টাই আসে নাই, হ্যাঁ আমার বিছনা কেন এরকম, 3টা কেন বাজে গেল, গাড়ি কেন আসে নাই, হ্যাঁ আর আমি নামাজ পড়ে এসে কেন 5 মিনিট দাঁড়ায় থাকতে হলো, বাস কেন আসে না, টাকা দিই আমি। সে কিন্তু মতোয়ালির ফুল কষ্টের মধ্যে রাখে, মানসিক যন্ত্রণায় রাখে, কারণ সে টাকা দিয়ে হজ করতে গেছে। কিন্তু দেশে এসে কি বলবে, ওহরে ভাই দুঃখ মনটা চায় না রে আইতাম রে, কিন্তু হান খেতে খেতে কয় জানেন, জর্দা খেতে, এভাবে জর্দা মুখে দিয়ে বলবে ও বিশ্বাস করে এত গরমের দেশ, মদিনাটার ভিতরে ঢুকলে রে ভাই আহারে কি রে আল্লাহ কি দিছে রে, এই জায়গা বার হইতে মনে হয় কয় না রে, কোন কেমনি যে 14 দিন গেছে রে ভাই। আসলে কিন্তু সে ফজরও আসে না, সে যে ওমরা করছে, হজ করছে, এটা বলতে হবে না, হ্যাঁ। এবং কি বলবো, না রে ভাই আল্লাহ দিছে হেতা করে রে ভাই, এই যে মরুভূমি দেশ, গাছ নাই, পালা নাই, হানি নাই, হুন নাই, জাঙ্গাল নাই, তুই কিতা খাইলি, অভাব নাই, সারাদিনের ব্যাগ ফল ফুল হেতা করলে হেতা কই না হন যায়, 12 মাস হাউন যায়। আঙ্গ দেশে আম আসেনি, নাই হেতা কো দেশে আছে। আমি শুনছি ভাই, আমি কারো থেকে শোনা নিজে শুনছি ভাই বলতে, আমাদের বাড়ির মুরব্বীরা যায় না, কত মুরব্বীর সাথে দেখা হয়। তো যারা এই আফসুস করে যে আরে এ দেশে বহুত ফল আঙ্গ দেশে নাই, আহারে আগের আম আসেনি, আগের জাম আসেনি, আগের কাডল আসেনি, আহারে আগে অমুক আসিল, ওই তুৎফল আসিল, অন্যায় কাউনি গো কাউ কাউ, হ্যাঁ আগে কাউ আসিল, অন্যায় তোরা হাইসি, তোরা দেশ কত কিছু আসিল। যারা এগুলো আফসোস করে, আসলে তারা যদি কোন রকমে, আমরা যদি 60টা বছর আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যদি চলে যেতে পারি, তাহলে চির কিশোররা পছন্দ মতো ফলমূল নিয়ে ঘুরাফেরা করবে, এবং আমাদের যে ফল পছন্দ ওই ফল নিয়ে ঘুরবে তারা। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আর পাখির গোশত নিয়ে যা তারা কামনা করবে। আপনি জানেননি বর্তমানে পাখি মেলে যে অপরাধ বাংলাদেশে, এটা জানেননি? পাখি শিকার করা নিষেধ, কিন্তু পাখির গোশত খুব স্বাদ। অনেকে আবার চুরিদারি করে বেচে অনেক বেশি দামে, অনেকে আবার চুরিদারি করে মাঝে মধ্যে
2-4 মাসে বন্ধু বান্ধব মিলে একটু বাড়তি খরচ করে খাইয়ে গিয়ে, ঠিক আছে নি, নামলে কারো বিপদে হারাইলাম না, আছে মেন রোডে হাইওয়ে দিকে আছে বন্ধু ফাঁকি টাকি গেছে, সইগারে কয় কোয়াল, সইগারে কয় বক্স, সইগারে কয় ফানকড়ি, ব্যাগ কিছু রাখলো সইগে, বুঝছেন নি, একটার 6 নাম দিবে আছে, আপনি কোন নাম পছন্দ হিটারে হাতে নাম দেয়। হ্যাঁ, আপনি কে রান্নারে বুঝেন এটা কি দেয়? হ্যাঁ, মূলত বেশিরভাগ শালিক কেমন ডিম পাড়া, যেগুলো কি পালে যে অনেকে ফার্মে কোয়েল, বেশিরভাগই কোয়েল, কিন্তু আপনি বলবেন যে আমি পান করি, খাবো কবিটা পান করি, এরকম হয়। তো জান্নাতে গেলে ওই চিরকিশোররা পাখির গোশত পরিবেশন করবে আমাদের জান্নাতীদের, মানে যারা জান্নাতে যাবে, যে পাখির গোশত আপনার পছন্দ। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবারে আসেন, হুরুন ঈন। এই দেশে বহু পুরুষ দুষ্টামি করে আরেক বিবাহ করবে, এরকম দুষ্টামি করে, গত 15 বছর দুষ্টামি করে কিন্তু কখনো বিয়ে করে নাই। গত 10 বছর, 5 বছর, 20 বছর দুষ্টামি করে যে বিয়ে তো একের অধিক ভালো, রিজিক খোলে, সুন্নাহ, মহিলা বাকিগুলো যাবে কই, যে কোনো জায়গায় যায় দুষ্টামি করে, যে কোনো অবিবাহিত লোকেরা দেখে বলে যে বিয়ে করো। এগুলো দুষ্টামি করার কারণে যে বিপদ ফ্যামিলি থেকে আসে, বউয়ের পক্ষ থেকে, শ্বশুরদের পক্ষ থেকে, নিজের মা বাপে চরিত্রহীন, তুই বেটা খালি বিয়ে বিয়ে করস, তোর এত সুন্দর 3 গিয়া 4 গিয়া হাজগা হলাম, দুগা হলাম, উগা হলাম, খালি বিয়ে বিয়ে করস, কয়নি। কিন্তু আমরা দেখেন জান্নাতে গেলে স্বর্ণ আর দামি পাথর খচিত আসনে আপনি হেলান দিয়ে বইবেন মুখোমুখি, ওইখানে চিরকিশোররা পানপাত্র নিয়ে আসবে, আপনি ওগুলা শরাব করবেন, মাথা ব্যথা হবে না, নেশা হবে না, আপনার পছন্দের ফলমূল নিয়ে ওরা ঘোরাফেরা করবে, পাখির গোশত আপনার যেটা পছন্দ সেটা পরিবেশন করবে। ওয়াহুরুন ঈন, আর থাকবে ডাগর চোখ হুর, কামসালিল লুলিল মাকনুন, যেন তারা সুরক্ষিত মুক্তা। আপনি এমন এক স্ত্রী পাবেন সেখানে যেন তারা সুরক্ষিত মুক্তা। এরা হচ্ছে ডান পাশের লোক। এরা কারা? বেনামাজিরা, চুগলখোররা, জালেমরা, সুদখোর, ঘুষখোররা, কাফের মুশরিকরা, বিদআতীরা, হত্যাকারীরা। ডান দিকের লোক কারা? নামাজ আদায়কারীরা, মানুষের হক না মারা লোকরা, ইনসাফকারীরা, দান সাদাকাকারীরা, সদাচরণকারীরা, নম্রভাষীরা, ভদ্রভাষীরা, কোমল হৃদয়ের মানুষরা, হালালকে পরোয়াকারীরা, হারামকে ঘৃণাকারীরা হচ্ছে ডান পাশের লোক। আল্লাহ এবং তার রাসূলের উপরে একনিষ্ঠভাবে ঈমান, এতে কোনো স্যাক্রিফাইস না করে যারা, তারা। হুরুন ঈন, আর থাকবে ডাগর চোখ হুর, কামসালিল লুলুল মাকনুন, এ হুররা যেন সুরক্ষিত মুক্তা, জাযাআন বিমা কানু ইয়ামালুন। এই পানপাত্র, এই চিরকিশোর খাদেম, এই ইচ্ছা মতো ফলমূল, এই স্বর্ণ খচিত দামি পাথর খচিত চেয়ার আল্লাহ দিবে পৃথিবীতে যেই আমল করেছে এর প্রতিদান হিসেবে। যারা নামাজ আদায় করে এখনো নিজের দরিদ্রতা নিয়ে টেনশনে আছে, যারা আল্লাহকে পরোয়া করে চলার পরেও নিজের বিপদ আপদ নিয়ে ক্ষোভ, দুঃখ, আফসোসে আছে, ওদের বলে দিতে চাই, এই পৃথিবীর ঈমানের বদলে জান্নাতই হচ্ছে উত্তম প্রতিদান। আর আল্লাহ তার মুমিনদের সর্বোচ্চ প্রতিদানই দিতে চায়, কারণ তিনি ওয়াহাব, তিনি দাতা। দেওয়াই ওনার পছন্দ, দেওয়াই ওনার নিয়ম, দেওয়াই উনি ওনার জন্য, ওনার 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 গুণাবলী হচ্ছে দেওয়া। উনি দিতে পছন্দ করে, আমরা না চাইলে তো আমাদেরকে দেয়। আমাদের মধ্যে কে চেয়েছি পুরুষ হব, কে চেয়েছি জন্মের আগে, কে চাইতে পারছি আমরা আলেম হব, খাদেম হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব? এগুলো তো আল্লাহ আমাদেরকে দিয়েছে, দিয়েছে না? না চাইতে দেয়। আল্লাহ হচ্ছে ওয়াহাব, দাতা। জাযাআন বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করত তার প্রতিদান স্বরূপ তারা ডাগর চোখ হুর পাবে, যেন তারা সুরক্ষিত মুক্তা। ফজর যারা পড়ে না তারা পাবে না, মিশা কথা যারা কয়, যারা অন্যায় করে অন্যায়ের উপরে অন্যায়কে ন্যায় মনে করে তারা, নাকি যারা অন্যায় করে ক্ষমা চায়?
নাকি যারা অন্যায় করে ছোট হয়, নাকি যারা অন্যায় করে ফিরে আসে, নাকি যারা অন্যায় করে নিজের ভুল বুঝতে পারে? কারা পাবে ডাগর চোখ হুর? যারা সুরক্ষিত মুক্তার মতো হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা, জান্নাতে তারা কোনো বেহুদা অপ্রয়োজনীয় আজে বাজে পাপের কথা শুনবে না তারা। ইল্লা কিলান সালামান সালামা, জান্নাতীরা কোনো অপ্রয়োজনীয় বাজে কথা শুনবে না, তারা শুধু শুনবে সালাম সালাম। এখন তো সালাম না দিলে সালাম দেয় নাকি? বহুত নেতা আমরা দেখছি, নিউজও আসছে, সালাম না দেওয়ার কারণে অমুকের বহিষ্কার করে দিয়েছে, তমুকের সিগনেচারই করে নাই, ওর চাকরি অনেক কারণে উঠে নাই, সালাম দেয়। আরে ভাই, এত সালাম লাগলে আল্লাহর উপরে শপথ করে দেন নিজেরে। জান্নাতে কোনো কথা শুনবেন না, খালি সালাম সালাম, সালাম সালাম পাবেন। আর কি লাগবে? কত সালাম লাগবে আপনার? ওখানে মরবেন না তো আপনি, ওখানে আপনি বুড়ো হবেন না তো, এরপরে আপনার অন্য কোথাও ট্রান্সফারও তো নাই, চিরজীবন সালামের মধ্যে থেকে যাবেন আপনি। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর ডান দিকের দল কত ভাগ্যবান! ডান দিকের দল ফি সিদরিম মাখদুদ, তারা থাকবে কাঁটাবিহীন কুল গাছের নিচে, মানে বড়ই গাছের নিচে থাকবে, যার কাঁটা থাকবে না। ওয়াতালহিম মামদুদ, আর কাদিপূর্ণ কলা গাছের নিচে। ওযিল্লিম মামদুদ, আর বিস্তৃত ছায়া। ওয়ামাইন মাসকুব, আর সদা প্রবাহিত পানির পাশে ওদের বসবাসটা হবে কুল গাছের ছায়া। সুবহানাল্লাহ, মানে ওরা কাঁটাবিহীন কুল গাছের নিচে থাকবে, প্রশস্ত ছায়া হবে, কাদি কাদি কলা গাছের নিচে, এবং চিরজীবন প্রবাহিত হতে থাকবে, কোনোদিন প্রবাহ বন্ধ হবে না, এমন পানির পাশে হবে ওদের বসস্থান। মানে যে পানি একবার চলে গেছে এটা আর ফিরে আসতেছে না, কিন্তু নতুন আসতেছে। আপনি কল থেকে পানি খান, আগে কিন্তু 2-3টা সিপ দিয়ে নেন, দেখছেন? এরপরে 2-3 গ্লাস লয়া খান, ফ্রেশ। এইরকম কল তো কিছু না যেটা প্রবাহমান হবে, মানে যা থামবে না কোনোদিন। যেটা চলে গেছে ফিরে আসবে না, নতুন আসবে। সুবহানাল্লাহ, অফুরন্ত পানির পাশে ওরা বসবাস করবে। ওয়াফাকিহাতিন কাসীরা, আর প্রচুর ফলমূল। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না। আপেল খাইয়েন না ডায়াবেটিস, আম খাইয়েন না ডায়াবেটিস, হ্যাঁ, অমুক খাইয়েন না অমুক, তমুক খাইয়েন না তমুক, হয় কিনা? তো আল্লাহ এখানে স্পষ্ট বলছে যে ডান দিকের লোক কত সৌভাগ্যবান, তারা কাঁটাবিহীন বড়ই গাছের নিচে থাকবে, কাদি 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 কলা গাছ পূর্ণ, তারা থাকবে অফুরন্ত পানির পাশে, তাদের বাসস্থান হবে, এবং প্রচুর ফলমূল হবে, এবং যে খাবার দাবার গুলো থাকবে ওখানে ওদের জন্য ওটা নিষিদ্ধ হবে না, শেষও হবে না ওই খাবার দাবার। আর এখানে তো মা কাজ, আরে এক বিড়া হান আনছো তার 15 দিন আগে, আরো 3 দিন আগে শেষ হয়ে গেছে, তোর বাইরে 2 দিন ধরে কইয়ের আনে না। এরকম ঘটনা দেশের প্রত্যেক বৃদ্ধ বাবা মায়ের ঘরে। যদিও পান ফল না, খারাপ জিনিস, খেলে ক্ষতি হয়, বেশিরভাগ ডাক্তারে তো নিষেধ করে খেতে। বাট এরকম ধরেন কোন ছেলে তার বাপের সেবা করতেছে, আরেকজন কিন্তু বঞ্চিত বাবা গিয়ে বলবে, আরে তোর কত খেয়াল রাখ, তো বলতেছে যে তোর যে অসুখ দাস্তর, তো আনার টানার খাইলে তো হেড ধরে, কাঁচা কলা টলা দিয়ে বত্তা করে খেলে তো হেড ধরে, আনছিনি। মা কি বলবো জানেন, বাপ কি বলবো জানেন? আর কইেন না, এই ঘরে কাম করি, এই ঘরে খাই, হে ঘরে কাম করি, হে ঘরে খাই, ইজ্ঞের হুত লইলে ইজ্ঞের দোষ, ইজ্ঞের হুত লইলে ইজ্ঞের লয় নকয়, আর আনার খাও আইব কে এবার বলো না? নাঙ্গল গোটা কেমনে কয়? খাওয়াইব না খাও আইব কয়? এটা রাগের কথা। এটা কিসের কথা? কিসের কথা? এটা অভিমানের কথা, ক্ষোভের কথা, দুঃখের কথা। আফসোস করে যখন বলবো তখন বলবো যে খাও আইব, আর কত বেশি বাদ দুঃখে খাই, রেডে তো বেশি খাই, তাকে খাইলে। মা, চাচা, ভাই
কিসের আশায় এই পৃথিবীর মধ্যে সামান্য নিঃশ্বাস নেওয়ার জন্য যা যে কোনো ভাবে চলে যাবে। নবী রাসূলদের চলে গেছে, সাহাবাদের চলে গেছে, ইনশাআল্লাহ আমাদেরও চলে যাবে। অন্যায় অপরাধে জড়িত হয়েন না। লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ, ওখানে যা নিয়ামত রাজি থাকবে নিষিদ্ধ হবে না, শেষও হবে না। মারফুআ, তারা থাকবে সুউচ্চ সজ্জার। অমুকেরটা হাইটা যাচ্ছে কিনছে সেরকম, ওমা 2 বছর হলে আরেকজন আমেরিকা যায়, হাতে 3 লাখ টাকা দিয়ে কেনাচ্ছে, কোমাই হিডা না, ঠিক আছে। আমি মনে হয় এভাবে কথা বললে মানায় না আমাকে, ঠিক না? অনেক সময় আমাদের আঞ্চলিকতায় বললেন, নাঙ্গলকোট আসলে যেরকম বলি, তো এখানে জান্নাতে ওয়াফুরুশিম মারফুআহ, তারা থাকবে সুউচ্চ শয্যাসমূহে। ইন্না আনশানাহুন্না ইনশাআ, নিশ্চয়ই আমি হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করব। মানে জান্নাতীরা বিশেষ উচ্চ শয্যাসমূহে, মানে খাট ও খাট শয্যাসমূহ তো হোতার জায়গায় কোনে কিটা বড় বেশি শুদ্ধ হয়, নিজে আসলে বুঝি না, আমরা তো ক্লিয়ার হয়ে যাবে। শয্যাসমূহ তো মানে বিছানাপত্র, এগুলোই তো মানে যেখানে মানুষ আরাম করে, শুয়ে ঘুমায়, রেস্ট করে। তো আল্লাহ বলতেছে যে তারা থাকবে সুউচ্চ শয্যাসমূহে, নিশ্চয়ই আল্লাহ হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করবে। ফাজআলনাহুন্না বিকারা, অতঃপর জান্নাতে যারা হুর পাবে, যারা হবে সুরক্ষিত মুক্তার মতো, আল্লাহ ওদেরকে চিরকুমারী বানাবে। সরি, চির এখানে লেখা নাই, দুঃখিত। ফাজআলনাহুন্না বিকারা, অতঃপর তাদেরকে বানাবো কুমারী। যেহেতু আল্লাহ কুমারী বানাবে, তারা কুমারীই থাকবে। আল্লাহ কি বানাবে? কুমারী। কেউ ভাই বাইসা টাম করার সগনও আসেনি, থাকলে করো, এগুন হাইতানো বুঝিস। তোর বড়টা ভাইও দেখছো নি, 3 করছে, এক কেন বিয়ে করতে পারো না, তুই কোন আশা করবি? তুই আগের হাল যেদিকে যা হিসের হাল এদিকে নো, আগে যোগের গ্রামের মুরব্বীরা গীতও কইতো, আগের হাল যেদিকে যা হিসের হাল। তুই দাও না তোর ক্লাসে, তুই হলো 5-এ 6-এ 9-10-এ তোর বাইর করে জিজ্ঞাও না, হেতে 7-এ জিজ্ঞাসা ফেম করছি কেউ নাই নাই, ইন্টারমিডিয়েটে যেতে হয় হেতে জিজ্ঞা, হয়তো 10-এ জিজ্ঞাসা ফেম করছি কে নাই, অন যাতে মাস্টার্স অনার্স করতেছে হেতে জিজ্ঞা, হয়তো ইন্টারমিডিয়েটের গায়ে নাই। তো একটা লোকে 60 জনের ফ্যান করছে, একজনের বিয়ে করতে পারো না, এই কাম তুই যাবে কি? তো অসফল, তো এটা 98% অসফলতা। এটার অসফলতা কত পার্সেন্ট? এটা সাকসেস হওয়ার পার্সেন্টেজ 1%ও নাই। তুই এই কাম করবে কি ভাইয়া? মানে যে জিনিসের সফলতা 0%। আমি গুনার কথা ধরলাম না, তুমি তো আর গুনার পরোয়া করবা না। তুমি বলবে তুমি এখনো নুনু দুধু খাও, এভাবে তোমার বাপ তোমার বিয়ের কথা বললো, বলো যে এখন ডাক্তার দিলে দুধ পড়বে, বলে বিয়ে করবে। তো তুমি 20 বছর নিজের ছোট মনে করো, আমরা তোমার ছোট মনে করি না। আমরা মনে করি 15 বছর বিয়ে দিলে তোমার 16 বছর আল্লাহ ছেলে বাচ্চা হয়ে দেবে। তোমার দাদার হয়েছিল, তোমার দাদারাও তোমার বড় বাপের হয়েছিল। তোর বড় মা 13 বছরে তোমার দাদা হয়েছিল। তুই জিজ্ঞেস তোর দাদা আমরা কত বছরের মার ঘরে হয়েছিল, তো জিজ্ঞেস করো না তোমার দাদারে যে দাদা আপনার মার কত বছর বয়স হয়েছিল, যে সময় আমনে হয়েছিল। কোনো কথা 12-13 বছর হইতে পারে। তখন তোমার আব্বার বাপ 12 বছর গিয়া 15 বছর গিয়া বাপের ঘরে হয়েছে। তোমার আব্বা তোমার 20 বছরের ছোট মনে করে, তুমিও নিজের ছোট মনে করো। আমরা তো তোমার ছোট মনে করতে পারি না, আমরা তো তোমার বাপ না। আমরা দেখি যে যদি এদেশে চিকিৎসা বিজ্ঞান উন্নত না হইতো, তাহলে কত বাচ্চা রাস্তাঘাটে মরা পড়ে থাকতো তোমাদের অবৈধ সম্পর্কে। যদি চিকিৎসা বিজ্ঞান উন্নত না হইতো, কত মানুষ লজ্জা শরমে গ্রামে ঢুকতে পারতো না, কত মেয়ে অবিবাহিত থাকা অবস্থায় মরে যেত, কেউ বিয়ে করতে চাইতো না, কারণ ওর গর্ভে বাচ্চা আসছিল 1টা 2টা 3টা, কয়টা আসবে বিয়ের আগে? কয়টা আসবে? কয়টা বাচ্চা হত্যা করবে, ডিএমসি করবে কয়টা? ডাক্তার বলবে যে আগে একটা করছে, এখন করলে ওর রিস্ক হবে, এটা রেখে দিতে হবে, বাচ্চা করবে না। আবার সরকারি ভাবে নিষিদ্ধ এভাবে এগুলো করা। ওই তোমার নেতা ভাই আছে, হাসপাতালের পরিচয়, হাসপাতালের মালিকের বাড়া হয়, কও না ডাক্তার করাচ্ছে সারাদিন, এমনি কবার সাইটটা তুমি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তুমি কি ভিডিও করছো না লাইভ করছো? ভিডিও এটুকু অংশ কেটে দিও, জীবনও দিও না, ওকে? তোমরা তো বেজার লাগেন না ভিডিও আপলোড করো ভাই। আল্লাহ হিদায়াত করুক।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ডান দিকের হওয়ার সৌভাগ্য দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ।